সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম থার্মোমিটার। 2 প্রমাণ বায়ুচাপে পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। 3 কুরিয়ামের চিহ্ন সিএম। 4 পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান। 5 এসআইতে তাপের একক জুল। 6 নিউট্রনবিহীন একটি পরমাণু হাইড্রোজেন পরমাণু। দুইয়ের আয়তে দিয়েছে জিঙ্কের সাথে সালফিউরিকের বিক্রিয়া, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। এই রাসায়নিক বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। 2 অ্যামোনিয়াম সালফেটের সংকেত NH4 2SO4। 3 দিয়েছে সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে পদার্থ দুটির উষ্ণতা আলাদা হবে। 3 আয়তে আছে বরফ গলে জলে পরিণত হওয়ার সময় বরফের উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। 2 বলেছে 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট? তো 100 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। অতএব 1 ডিগ্রি সেলসিয়াস সমান 180/100 মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট। 4 আয়তে দিয়েছে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বিশুদ্ধ জল সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত হতে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ গ্রহণ করবে। দুইতে দিয়েছে হাতে স্পিরিট বা ইথার ঢাললে জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন? লিখবে স্পিরিট উদ্বায়ী পদার্থ, অর্থাৎ এই ধরনের পদার্থের খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়। বাষ্পীভবনের জন্য দরকার হয় লীন তাপের। স্পিরিট তখন বাষ্পীভবনের জন্য স্পিরিট তখন তার আশেপাশের পরিবেশ ও হাত থেকে লীন তাপ সংগ্রহ করে, ফলে হাতের এই অংশ তখন তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়। 2তে বলেছে অণু এবং পরমাণুর মধ্যে 2টি পার্থক্য লেখো। অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে, আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে, আর পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। এছাড়া এটা বলতে পারো যে অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, আর পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। 2 দিতে বলেছে পার্থক্য। 4তে দিয়েছে শূন্যযোজী মৌল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। লিখবে যে যেসব মৌলের যোজ্যতা শূন্য তাদের বলা হয় শূন্যযোজী মৌল। বাস্তবে নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না বা যুক্ত হতে চায় না, তাই এদের যোজ্যতা শূন্য ধরা হয়। এই কারণে এদের শূন্যযোজী মৌল বলে। তাহলে যেসব মৌলের যোজ্যতা শূন্য তাদের শূন্যযোজী মৌল বলে, আর উদাহরণ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। 5 দিয়েছে পার্থক্য লেখো বাষ্পায়ন এবং স্ফুটন। বাষ্পায়ন আর স্ফুটন। বাষ্পায়ন হচ্ছে তরলের উপরিতল থেকে হয়, স্ফুটন তরলের সমগ্র তল থেকে হয়। বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই সম্ভব, আর স্ফুটন শুধুমাত্র একটা নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। বাষ্পায়ন নিঃশব্দে ধীরে ধীরে হয়, স্ফুটন সশব্দে দ্রুত হারে হয়। বাষ্পায়ন যে কোনো চাপে ঘটতে পারে, আর স্ফুটন তরলের ওপরে থাকা বাষ্পের চাপ যখন বাইরের বায়ুচাপের সমান হয় সেই বিশেষ শর্তে স্ফুটন হয়। আর বাষ্পায়নে তরলের উষ্ণতা কমে যায়, কারণ অবস্থান্তরের জন্য প্রয়োজনীয় লীন তাপ তরল নিজ দেহ থেকে সংগ্রহ করে। আর স্ফুটনের সময় তরলের উষ্ণতা স্থির থাকে, এক্ষেত্রে প্রয়োজনীয় লীন তাপ তরলকে বাইরে থেকে সরবরাহ করা হয়। ছয়তে সমতা বিধান করো। এটা বইয়ের 100 পাতায় আছে, দেখে নেবে। লাইফ সায়েন্সে আসে। 1 আয়তে দিয়েছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটা হচ্ছে ভিটামিন। 2 বলেছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে কোন খনিজ মৌলের ভূমিকা গুরুত্বপূর্ণ? সোডিয়াম। 2 শূন্যস্থান পূরণ। আয়তে শিশুদের একটি অপুষ্টিজনিত রোগ ম্যারাসমাস বা কোয়াশিয়রকর দিতে পারো। 2 দিয়েছে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। 3 যে রোগে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয় তাকে মধুমেহ বা ডায়াবেটিস বলে। 3 আছে স্তম্ভ মেলানো। আয়তে মস্তিষ্কের গঠন আর রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে জিঙ্ক। 2 আইসক্রিম হবে কারাজিনান। 3 ফাইটোকেমিক্যালস হবে ফ্ল্যাভোনয়েড। আর 4 ভিটামিন বি কমপ্লেক্স হবে বেরিবেরি। 4 আয়তে আছে এক কথায় উত্তর। বলেছে একজন ব্যক্তির বিএমআই কত হলে তুমি তাকে স্বাভাবিক ওজন বিশিষ্ট বলে মনে করবে? 8.5 থেকে 25-এর মধ্যে যদি বিএমআই হয় তাহলে তাকে স্বাভাবিক ওজন বিশিষ্ট বলে মনে করা হবে।
2 দিয়েছে কোন খাদ্য উপাদানকে প্রোটিন পাচক খাদ্য বলে? শ্বেতসারকে। 5 আয়তে দিয়েছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। স্নেহ পদার্থ মানে এই যে তেলে বা ফ্যাটে গুলে যায় যে ভিটামিনগুলো এ, ডি, ই এবং কে। 2 দিয়েছে খাদ্যতন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে? লিখবে 1 হচ্ছে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, 2 হৃৎপিণ্ডের কাজ ঠিক থাকে, 3 হাড়কে শক্ত রাখে, আর 4 ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 3 দিয়েছে প্রাণীদেহে জলের গুরুত্ব লেখো। লিখবে যে জীবের প্রয়োজনে বিভিন্ন শারীরিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, ঘটানোর জন্য দরকার হয় এটি জীবদেহে তরল মাধ্যম রূপে কাজ করে যেহেতু ঘরের তাপমাত্রায় তরল থাকে। 2 হচ্ছে দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন, দেহ পরিবেশে দ্রুত বদলালো পাখি স্তন্যপায়ীতে তাপমাত্রা নির্দিষ্ট থাকে কারণ জলকে গরম করতে প্রচুর তাপের প্রয়োজন হয়। আর প্রাণীদের ঘাম হওয়া, উদ্ভিদের বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়, অর্থাৎ প্রাণীদেহ ঠান্ডা করতে জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। জল সহজে বিভিন্ন বস্তুকে দেহের এক স্থান থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দিতে পারে, কারণ অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজে গুলে যায়।